গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 1 সেপ্টেম্বর। সর্বপ্রথম দেখে নেব উপগ্রহ চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বর্তমান অবস্থা কীরূপ রয়েছে। প্রথমেই দেখা যাক উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে এবং কোচবিহারের এই অংশটাতে দেখা যাচ্ছে ভারী মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশই হালকা থেকে মাঝারি মেঘে ঢাকা রয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিতে। দক্ষিণবঙ্গের দক্ষিণ অংশ অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, তার সাথে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গার আকাশ বিক্ষিপ্ত হালকা মেঘ থাকলেও অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলির আকাশ কিছুটা মেঘে ঢাকা রয়েছে। দুর্গাপুরের উত্তর অংশে ভারী মেঘ রয়েছে এবং সেখানে এই মুহূর্তে বৃষ্টিপাতও ঘটছে। এছাড়া বিক্ষিপ্তভাবে কিছু ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এবং সেই সব জায়গায়ও হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে ঘটছে। এবারে দেখে নেব এক নজরে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল, এখন সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যেই এর প্রভাব পড়বে, এই কথা জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার উপকূল অঞ্চলেও তার প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের 6টি জেলাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। যথেষ্ট নজরদারি রাখা হচ্ছে উপকূল এলাকায়। গতকালই উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলিকে। সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রেও নজরদারি থাকছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় সমুদ্র সৈকতগুলিতে পুলিশের নজরদারি দেখা গিয়েছে। তাহলে এই ছিল আবহাওয়ার খবর এক নজরে। এবারে আসছি আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কি পূর্বাভাস দিয়েছে সেই খবরে। সর্বপ্রথম দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে 51 থেকে 75%। আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে 51 থেকে 75%। আর বাকি পশ্চিম দিকের জেলাগুলি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, এদিকে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার সাথে ঝাড়গ্রাম। তাহলে এই অংশগুলোতে সবুজ রং দেওয়া হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বা সম্ভাবনা সেখানে কিছুটা কম থাকবে, 26 থেকে 50%। তাহলে উত্তরবঙ্গের আজ সব জেলাতেই কিছুটা বেশি বৃষ্টি দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের 4 জেলা, সেখানেও কিছুটা বেশি বৃষ্টি দেখা যেতে পারে। বাকি জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, সেই কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেওয়া যাক আবহাওয়ার সতর্কতা কি রয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই 3টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, তার সাথে দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 4 জেলা, এক হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তাহলে এই জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো প্রকার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আসব উপগ্রহ চিত্রে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতির খবরে। উত্তর ভারত থেকে শুরু করা যাক। উত্তর ভারতের আকাশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং কয়েকদিন আগে গুজরাট
এবং রাজস্থান সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ক্ষেত্রের অবস্থান ছিল। সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গুজরাটে ভয়াবহ বন্যার আকার ধারণ করেছিল। যদিও এখন দুর্যোগ কেটে গিয়ে সেই অঞ্চলে পরিষ্কার আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। মধ্য ভারতও মোটামুটি পরিষ্কারই রয়েছে, তেমন ভারী মেঘের উপস্থিতি নেই। তবে উত্তরপ্রদেশের কিছু অংশ এবং বিহারের কিছু অংশের আকাশ এই মুহূর্তে ভারী মেঘে ঢাকা রয়েছে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিশেষ করে তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র এই অংশের আকাশ ভারী মেঘে ঢাকা এবং সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। আবার পূর্ব ভারতের দিকে দেখলে দেখা যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে। মেঘালয় এবং আসামের কিছু অংশে ভারী মেঘ রয়েছে, বিক্ষিপ্তভাবে সেখানে বৃষ্টিপাতও ঘটছে। এছাড়া বঙ্গোপসাগরের ওপর প্রচুর মেঘের উপস্থিতি রয়েছে, সেখানেও হালকা ভারী মেঘ মিশ্রিত অবস্থায় রয়েছে। এবারে দেখে নেব ভারতবর্ষের প্রধান শহরগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে। নিউ দিল্লিতে তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, আহমেদাবাদে রয়েছে 30, মুম্বাইতে রয়েছে 30 ডিগ্রি, বেঙ্গালুরুতে রয়েছে 27, হায়দ্রাবাদে 23, নাগপুরে রয়েছে 32, এদিকে কলকাতাতে রয়েছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পোর্ট ব্লেয়ারে রয়েছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। মোটামুটি তাপমাত্রা খুব বেশি প্রভাব নেই, মাঝারি তাপমাত্রাই লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলের প্রধান শহরগুলিতে। এবারে দেখে নেব বায়ুপ্রবাহ মানচিত্রে ভারতবর্ষের বর্তমান অবস্থা কীরূপ রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ওপর একটি নিম্নচাপ ক্ষেত্র অবস্থান করছে এবং এই নিম্নচাপ ক্ষেত্রটি দুদিন আগেই বঙ্গোপসাগরের সৃষ্টি হয়ে উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে এবং যার প্রভাবে এই অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, তেলেঙ্গানা, কর্ণাটক এই অঞ্চলগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে মৌসুম ভবন এবং এই অঞ্চলে বায়ুর তীব্রতা বেশি রয়েছে। আবার গুজরাট উপকূল অঞ্চলে যে আসনা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল সেটিও বর্তমানে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে আরব সাগর ধরে এবং এই অংশেও জোরালো বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে, যদিও এর প্রভাব গুজরাট উপকূলবর্তী অঞ্চলে আর নেই। এবারে দেখে নেব মৌসুম ভবন আজ ভারতের ক্ষেত্রে কি সতর্কতা জারি করেছে বিভিন্ন রাজ্যে। প্রথমেই দেখে নিই লাল সতর্কতা অঞ্চল, বিশেষ করে তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের কিছু অঞ্চল, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তার সাথে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ, এদিকে রয়েছে ছত্তিশগড়। তাহলে এই রাজ্যগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সেখানেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কিছু কিছু অঞ্চল হলুদ সতর্কতা রয়েছে। উত্তর পূর্ব ভারতের সবগুলি রাজ্যে আজ হলুদ সতর্কতা, তার সাথে ওড়িশা এবং রাজস্থান, গুজরাটের কিছু অংশ, মহারাষ্ট্রের পশ্চিম অংশ, সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সবুজ রং অর্থাৎ কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।